সানবি তুমি কি রান্না করো? বলবো না। এটা কি বানাইছো? এটা না কড়াই গরম হয়ে এরকম হয়ে গেছে। আমি এতটুকু একটা কড়াই করছিলাম এটা। আর এটার মধ্যে তুমি কি করতেছো? তো দুধ পড়ে যাবে। হ্যাঁ আর এটার মধ্যে তুমি কি বানাবা? এটা আমি বলবো না। দেখি গেস করতে হবে। গেস। কি গেস করতে হবে বলো? দুধ, ডিম আর ক্যারামেল দিয়ে কি হয় গেস করতে হবে। মানে কি? আমি তো জানি না কি হয়। সারপ্রাইজ আমি অলরেডি বলে দিছি বাট আমি রান্না করতে পারছি না। সারপ্রাইজ তুমি কি জানো সানবি কি রান্না করে? বলবো না। সানবি কি বানাচ্ছে সারপ্রাইজ বলো? সবাই গেস করবে আমি কি বানাচ্ছি? পুডিং বানাই। বলে দিছো। হ্যাঁ আমি পুডিং বানাচ্ছি। তুমি একা একাই বানাও? হ্যাঁ। আমি তো এতদিন ভাবতাম তুমি হয়তো তোমার নানুর হেল্প নিয়ে করো। না। একা একাই করো? হ্যাঁ আমি একা একাই চলতে পারছি। আমি একা তুমি একাই কি সানবিকে হেল্প করতেছো? সাথে তোমাকে হেল্প করছে মাত্র আসছে ও। সারপ্রাইজ সারপ্রাইজ তুমি সানবিকে হেল্প করতেছো? আমি আর করতেছি। কি করতেছো? পুডিং বানাই। আবার সারপ্রাইজ তুমি নাড়তে নাড়তে ফেলে দিও না। এটা হয়েছে তো আমি অলরেডি করে ফেলেছি। দাদু কেন তো আমি ফাটাইছি ইচ্ছা করে। এটা দেখে আমরা একটু কেটে খেয়ে দেখি কেমন না লাগে। এটা অনেক বেশি। আমি তোমাকে একটা নিউ বানাই দিচ্ছি। না তুমি আমাকে একটা কেটে খাও। এটা অনেক বেশি। আমি এটা এখনই ফেলে দেবো। এটা না খেয়ে দেখি কেমন। ইউ ব্রাদার মামি প্লিজ নো। আচ্ছা একটু চামচ আনো, একটু চামচ দিয়ে কাটি। না করছি। ছি বিচ্ছি। শক্ত হয়ে গেছে তেল দিয়ে নেই তাই। তুমি তোমাকে আমি একটা বানিয়ে দিচ্ছি যাও। এটা ফেলো না, এটাও খাওয়া যাবে। তুমি খাবা এটা এত তিতা নানু খায়। আমি একটু দেখি খেয়ে দেখি কেমন তিতা। সেটা হয়ে গেছে। আও তোমাকে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। নো প্রবলেম। হোয়াট ননসেন্স। লিখছেন চুলগুলো ঝুটি বেঁধে দেন। আমার মেয়ে চুল খোলা রাখতে বেশি পছন্দ করে। মামি ডাল কুটি না ডাল কুটি না। এটা লেবু চিপা। এটা কি পায় রাখো। আমার মেয়ে চুল খোলা রাখতেই পছন্দ করে। আমিও তো পছন্দ করি। তুমি কি পছন্দ করো? কিন্তু সামনে বেল্ট আছে এটা হাতে দেখো। এটা খেয়ে দেখো।